কিন্নাহারে রিভলভার দেখিয়ে ডাকাতি, পালাতে গিয়ে বোমাবাজি। ভর সন্ধ্যায় কিন্নাহার জুড়ে তীব্র আতঙ্ক, চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো বীরভূম জেলার কিন্নাহার এলাকায়। কিন্নাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে রীতিমতো পরিকল্পনা করে ডাকাতি চালালো একদল সশস্ত্র দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সন্ধ্যায় একটি ছোট চারচাকা গাড়িতে করে 7 থেকে 8 জনের একটি দল দোকানের সামনে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই রিভলভার হাতে নিয়ে দোকানে ঢুকে পড়ে তারা। দুষ্কৃতীরা প্রথমেই দোকানের কর্মচারী ও দোকানদারকে ভয় দেখিয়ে চুপ থাকতে নির্দেশ দেয়। রিভলভার উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। দোকানের ভেতরে থাকা সোনার গয়না ও নগদ অর্থ লুটপাট শুরু করে। গোটা ঘটনাটি ঘটে খুব অল্প সময়ের মধ্যেই। এলাকায় তখন স্বাভাবিক ভিড় থাকলেও দুষ্কৃতীদের অস্ত্রের মুখে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। ডাকাতির পর দুষ্কৃতীরা দ্রুত দোকান থেকে বেরিয়ে পড়ে এবং পালানোর সময় আতঙ্ক ছড়াতে একের পর এক বোমাবাজি চালায় বলে অভিযোগ। বেকট শব্দে কেঁপে ওঠে গোটা কিন্নাহার বাসস্ট্যান্ড এলাকা। হঠাৎ বোমার আওয়াজে সাধারণ মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটতে শুরু করেন। দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কিন্নাহার থানার পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করলেও অন্ধকার ও যানজটের সুযোগ নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলে এবং শুরু হয় তল্লাশি অভিযান। এই ঘটনায় আতঙ্কিত সোনার দোকানদার বাপ্পা কর্মকার জানান, প্রতিদিনের মতোই দোকান খোলা ছিল। হঠাৎ কয়েকজন যুবক দোকানে ঢুকে পড়ে, রিভলভার দেখিয়ে আমাদের কিছু বলতে নিষেধ করে। খুব অল্প সময়ের মধ্যে আলমারি খুলে সব গয়না নিয়ে নেয়। আমরা ভয়ে কিছু করতে পারিনি। এরপর বাইরে বেরিয়েই বোমা ফাটাতে ওরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ভরসন্ধ্যায় এমন ঘটনায় তারা চরম আতঙ্কিত। একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ গাড়ি থামলো, তারপর সবাই দোকানে ঢুকে গেল। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বোমা ফাটতে শুরু করলো। মনে হচ্ছিল সিনেমার দৃশ্য। ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যস্ত এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতি সাধারণ মানুষের মনে গভীর ভয়ের সৃষ্টি করেছে। অনেকেই অভিযোগ তুলছেন, সন্ধ্যার পর পুলিশি টহল আরো জোরদার করা প্রয়োজন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা কোন দিক দিয়ে পালিয়েছে, কী ধরনের গাড়ি ব্যবহার করা হয়েছে, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত থমথমে পরিস্থিতি কিন্নাহার জুড়ে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, ভরসন্ধ্যায় প্রকাশ্যে রাস্তায় রিভলভার ও বোমা নিয়ে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালো, নিরাপত্তা কোথায়? চেক করছি, আমরা দেখছি। এখনো কেউ কি ধরা পড়েছে? আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল। বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াচ্ছিল। আর সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে কেউ দেখতে পাওয়া যাচ্ছে না, কাউকে চিনতে পারা যাচ্ছে না। এই অবস্থায় মানে এই ধরনের ঘটনা কি সন্দেহ করছেন? না না, এই কি কাকে কে সন্দেহ করবে? কতগুলো বোম পড়েছে মোটামুটি? এখানে 8-10টা বোম পড়েছে। কতজন ছিল তাও? বাইরের জোনা চারেক ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। আগ্নেয়াস্ত্র ছিল কাছে? না না, সেটা দেখতে পাওয়া যায়নি। মানে কিভাবে তারা এসেছিল সেটা কিছু দেখেছেন? না 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 না। কোন দিক দিয়ে গেছে তারা? গিয়েছে নানুর এইদিকে। নানু রোডে? হ্যাঁ। কিসে ছিল তারা? বাইকে না না না, ওর হাঁটতে হাঁটতে গিয়েছে, বোম মারতে মারতে বেরিয়ে গেল। বোম মারতে বেরিয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা এলাকাবাসী হয়ে? আমরা এলাকাবাসী চাইছি যে দোষী ব্যক্তি ধরা পড়ুক। কাছে থানা থাকতে যদি এরকম সন্ধ্যেবেলায় এরকম ধরনের জিনিস ঘটে যায়, তাহলে এর থেকে দুঃখের জিনিস কি হতে পারে? আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল, আমি স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা।